আজকে দেখা যায় আমরা মুমিন, আমরা মুসলিম, নিজেকে দাবি করি মুসলিম, নিজেকে দাবি করি ইমানদার, কিন্তু দেখা যায় আমাদের নিজের দিকে যদি আমি লক্ষ্য করি, যদি তাকাই, তাহলে আমি কি প্রকৃতপক্ষে খাঁটি ইমানদারের পর্যায়ে আছি কিনা, খাঁটি মুসলমানের পর্যায়ে আছি কিনা। মুহতারাম হাজিরিন, আমি আজকে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা প্রথম নাম্বার আয়াতে কারিমাতে ইমানদারকে বলছেন ঈমান আনার জন্য। আমি এটার উপর একটু সংক্ষিপ্ত গবেষণা করেছি। আল্লাহ তাআলা ইমানদারকে কেন ঈমান আনতে বললেন? দুই নাম্বার আয়াতে কারিমা যেটা আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে বলতেছেন তুমি কিন্তু আবার মুসলমান হও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে কেন ঈমান আনতে বললেন, মুসলমানকে কেন মুসলমান হইতে বললেন, এটার উপর আমি একটু সংক্ষিপ্ত গবেষণা করেছি। কি গবেষণা করে কি পেয়েছি, যদি আমি সহ আমাদের সকলের সাথে এটা কমন করে যায়, তাহলে আপনি আমি খাঁটি ইমানদার, আপনি আমি খাঁটি মুসলমান। আর আপনার আমার মধ্যে যদি ওইগুলো থেকে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, তাহলে সেইগুলো থেকে বুঝে নিতে হবে এখনো খাঁটি ইমানদার হতে পারে নাই, এখনো খাঁটি মুসলমান হতে পারে নাই। তাহলে কি করতে হবে, আপনাকে আমাকে খাঁটি ইমানদার কিভাবে হওয়া যায় সেই সাধনা করতে হবে, সেই চেষ্টা করতে হবে। খাঁটি মুসলমান কিভাবে হওয়া যায়, কি আমল করলে খাঁটি মুসলমান হওয়া যায়, কি কাজ করলে আমরা খাঁটি মুসলমান হিসেবে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে পারবো, যার বদৌলতে আমরা পরকালে আল্লাহর তৈরি এত দামি জান্নাত লাভ করতে পারবো, যেই জান্নাতের একটি ইট হচ্ছে স্বর্ণের, আরেকটি ইট হচ্ছে রূপার। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, আজকে কলিজা ফেটে যায় আমাদের মুসলমানের দিকে তাকালে। আমাদের মুসলমানের মধ্যে মুসলমানিত্ব কেমনে থাকবে, ইমানদারের মধ্যে কেমনি ইমানদারিত্ব থাকবে। আজকে দেখা যায় দোকানপাটে বসে বসে বেজার হয় না, সত্য কথাটাই বলি, বেজার হইলেও কোনো লাভ নাই। আল্লাহ তাআলার কালামে হাকিম এবং এই হাদিস থেকে সরাসরি আপনাদের কাছে একটু আলোচনা করার সংক্ষিপ্ত আকারে পেশ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করতেছি, লাখো কোটি শুকরিয়া, যে মহিয়ান গরিয়ান দয়ালু রব্বুল আলামিন এত মুসলমানের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে পছন্দ করে আজকের এই দামি মাহফিলের, যেটাকে হাদিসের ভাষা বলা হয়েছে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসাবে কবুল করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সেই মানবতার মহান মুক্তির দূত, আমাদের মানবতার শিক্ষক, যিনি বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার রব মানব জাতির জন্য হেদায়েতের পথ নির্দেশিকা হিসেবে পাঠাইছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারিমের সূরা নিসা, সূরাতুন নিসা, নিসা শব্দের অর্থ হচ্ছে ইমরাতুন, শব্দের অর্থ হচ্ছে মহিলা, ইমরাতুনের শব্দের জমা হচ্ছে বহুবচন হচ্ছে নিসা, মানে মহিলা সকল। এই সূরাতুন নিসা, কোরআনুল কারিমের সূরাতুন নিসা এর 136 নাম্বার একটি আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। আর 2 নাম্বার যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা থেকে 2 নাম্বার কোরআনে কারিমের সূরা, সূরাটার নাম বলতে পারবেন আপনারা? কি সূরা 2 নাম্বার সূরা কোরআনুল কারিমের? সূরাতুল বাকারা।